let's vlog. Hello friends, good morning and welcome back to my channel. আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। এখানে আমি একজনকে অ্যাটাক করে নিয়ে এসেছি তোমাদেরকে গুড মর্নিং বলার জন্য। সে গুড মর্নিং। গুড মর্নিং। চলো আজকে দিনটাকে স্টার্ট করা যাক, আর আশা করি তোমাদেরকে ব্লগটা দেখতে খুব ভালো লাগবে। হ্যাঁ, তো ব্রেকফাস্টটা একবার দেখো। পাউরুটিতে যে বাটার লাগিয়েছে, তারপরে যে চাকুটা ফেলে দিয়ে আসতে হয়, রেখে দিয়ে আসতে হয়। তুই করেছিস, তুই বাটারটা পাউরুটিতে লাগিয়েছিস। লাগিয়েছিলাম আমি, তারপর রাখার কাজটা তো তোরা করতে পারছিস। কেন করবো? কেন করবি না? আরেকজন তো ঘুম থেকে উঠে ওকে বলা হলো পাউরুটিতে বাটারটা লাগা, ও এলো, ব্রাশ নিয়ে ব্রাশ করলো আধ ঘন্টা ধরে, অ্যান্ড দেন চুপ করে গেল, খেতে বসে গেল। তো এখন আমরা চা খাচ্ছি, বাটার টোস্ট খাচ্ছি, অ্যান্ড প্রেজেন্টিং স্ট্রবেরিজ। ঠিক আছে, চলো তাহলে আমরা ব্রেকফাস্টে করে নিই, তারপরে আবার ব্লগটাতে তোমরা দেখতে পাবে যে আমি বারবার করে বলছিলাম যে স্ট্রবেরিগুলো এখানে কেনা উচিত। স্ট্রবেরি কেনা এখানে ভালো, এখানে সস্তায় প্লাস ভালো স্ট্রবেরি পাওয়া যাবে, টেস্টি পাওয়া যাবে। বাট এরা কেউ আমার কথা শোনেনি। আলটিমেটলি আমাদের যে ড্রাইভার ছিল সে আমাদেরকে বললো যে দিদি কো চাইয়ে তো লেকে দো। তখন এরা ফাইনালি ও নিজের জন্য নিয়েছে, অ্যান্ড আমরাও ফাইনালি আমাদের জন্য নিলাম। তো এখন স্ট্রবেরি খাবো, মানে আমার বোন এখানে পেছনে কিছু একটা করে বেড়াচ্ছে, কাপড় টাপড় তুলছে মনে হয়। আর চলো দেখি আমার বর কি করছে। এখানে আবার কি করছে দেখো, বাটি নিয়ে কি খাচ্ছো? ভালো, গুড মর্নিং। একা একা যে বসে বসে খাচ্ছ, তোমার কি আমার আর তোমার নিজের শালীর জন্য কোনো দুঃখ হচ্ছে না যে আমরা এত কাজ করছি সকাল থেকে? আমি খেয়ে দিয়ে কাজ করবো। ঠিক আছে, চলো। খেয়ে দিয়ে খাবার বানাবে আজকে, লাঞ্চ তুমি বানাবে। ও তারপরে ব্যাগ প্যাকিং করতে হবে, তোমার ব্যাগ প্যাকিং করতে হবে। গুড। উঠিয়ে নিয়ে ঘুম থেকে উঠিয়ে নিয়ে কি করছে দেখো। তুই এখানে ড্রেস ট্রায়াল মারতে এসেছিস এতক্ষণে? হ্যাঁ, এটা খুব ভালো, আমি এটা নিচ্ছি। আরো এখন 5টা ড্রেস আছে, আমি ট্রাই করে আনছি। আরেকজন দেখো এখানে ঘুমের কন্ডিশনে উল্টে পড়ে গেছে। এখানে এই দেখো আমার ট্রলি পুরো প্যাকিং হওয়ার জন্য রেডি হয়ে আছি, কিন্তু যে প্যাকিং করবে সে এখন চোখ কচলাচ্ছে ঘুমার জন্য। উঠে প্যাকিংটা স্টার্ট করো আমার। সকাল থেকে ঘরে ছিলে তুমি, রেস্টটা নিয়েছো, সবই করেছো, প্যাকিংটা স্টার্ট করতে পারোনি। আমি এগুলো সব ভাঁজ করে দিয়ে গেছি, তারপরেও তুমি ওগুলো ব্যাগে ভরতে পারোনি। আবার চলে এসছে, এই দেখো আরো একটা ড্রেস পরে চলে এসছে। এটা কেমন লাগছে? এটা ভালো লাগছে। ঠিক আছে, আর দুটো আছে। এটা কেমন লাগছে? এটাও ভালো লাগছে, রেডটা বেশি ভালো লাগছে। রেডটা বেশি ভালো লাগছে। মানে মানুষ কত রকমের হয়। আমি এসছি তো আমার এক দুটো জাপা ঝেপে নিয়েছে ও। আর কার কার বোন এরকম করে আমাকেও জানিও। আচ্ছা, এত জামা থাকতে ওর আমার জিনিসগুলোই পছন্দ, আমি জানি না কেন। তারপরে আমাকে বলবে যে আমার কাছে জামা নেই, অ্যান্ড তোর জামাগুলোই পরতে ভালো লাগে। সবাই কম্বলটা গায়ে ঢাকা নেয়, ও কম্বল মাথায় দিয়ে ঘুমায়। এ দেখো, কে কে নিজের হাজবেন্ডের থেকে পারেশান আছো আমাকে একটু জানাবে তো। আর নিজের হাজবেন্ডদেরকে নর্মালাইজ করার জন্য কি কি করা যেতে পারে সেটা আমাকে একটু জানিও প্লিজ। ফাইনালি এখন একজন কাজে লেগে পড়েছে আমার প্যাকিং করতে। এই যে এত বড় যে জামা প্যান্ট নেই, কিন্তু এইটা খুলে এত জামা প্যান্ট দেখতে পাচ্ছি, যেটা এই ট্রলিতে আটবে কিনা জানি না। আটবে তো না, তোমাকে অর্ধেকটা নিয়ে যেতে হবে। বুঝতেই পারছি আমি। বুঝতে পেরে কি হবে, জামা তো চাই। ডেলি একই জামা পরে ধরে ঘোরা যাবে। সব করে জামাই নতুনই প্রায়। কই নতুন, ওইটা 2 বছর পুরনো। সব নতুন, একটাও পুরনো। তোমাদের নতুন মানে 10 বছর পুরনো, আমাদের নতুন মানে হচ্ছে 1 মাস পুরনো।
সেই কি সেটাই বলছি। কি বলছো? তুমি কি তার মানে বলতে চাইছো যে তুমি আমাকে আর নতুন জামা কিনে দেবে না? না না, সেটা আমার হয় কোনোদিন? দেবে তো? হুম, মার্চে কিন্তু নতুন অনেক আছে, সেটাই বলছি। মার্চে কিনে দেবে? দেখা যাক এপ্রিলে? মার্চে কি আছে। মার্চে কি আছে জানো না? মনে পড়ছে না কি আছে। মনে পড়ছে না না? এদিকে এসো, কানটা নিয়ে এদিকে এসো, এসো এসো। কানটা নিয়ে একটু এসো এদিকে। আসবো আগে এটা পড়ে নি কাজটা। হ্যাঁ, এটা বেশি ইম্পর্টেন্ট। তোমার কানটা তো থাকবে, প্যাকিংটা না হলে আমি চাপ খেয়ে যাবো। আমার না খিদে পেয়ে গেল তোমাকে প্যাকিং করতে দেখে। আমার না ওই স্টোরিটার কথা মনে পড়ে যাচ্ছে, প্যাকিং ফর দ্য জার্নি বাই জেরোম কে জেরোম। ওখানে যে একটা থার্ড যে ছিল সে কিছু করতো না, জাস্ট বিছানায় পড়ে থাকতো, আর বাকি দুজন কাজ করতো, সেটাও দেখতো আর দেখে খুব আনন্দ পেত। মানে অথার নিজেকেই ওই লোকটা পোর্ট্রে করেছিল না, যে ওই ব্যাপারটা ও করছিল। তোমরা কেউ পড়েছো জেরোমকে জেরোমের প্যাকিং ফর দ্য জার্নি? দারুণ গল্পটা, একবার পড়ে দেখবে। এরকম রোল করে করে জামা প্যান্ট কে গোছায়? এক্সেপ্ট ইউ। এটা আমার টেকনিক। এই টেকনিকটা কি সফলতা পায়? দেখো না, আলটিমেটলি তো এক্সট্রা টাকা দিয়ে তুমি ফ্লাইটে যাও। কবার চুনা লেগেছে বলো? আমি এক্সট্রা টাকা দিয়ে একবারই গেছি। একবারই গেছিল? একবার এক্সট্রা টাকা দিয়ে গেছিলে? সেটাও আমার চেক ইনে করেনি, যখন আমি আগে চেক ইন করি তখন করেনি, বোর্ডিং এর সময় করেছে চেক। আর বলো, তোমার মশারির স্টোরিটা একটু বলো। আমি একবার হ্যান্ডব্যাগে মশারি নিয়ে যাচ্ছিলাম, যে ওই ফোল্ডিং মশারি গুলো হয়, রিং মশারি। রিং গুলো নিয়ে ওই মশারির রিংটা ওই যে ব্যাগেজের যে জায়গাটা ওইখানে ওই ট্রেটাই ঢুকছেই না ওটা, কিন্তু তাও আমি জোর জবরদস্তি ওই ট্রেটাই ঢুকিয়ে রেখেছি। নিয়ে কি হয়েছিল? তারপরে যথারীতি আমাকে এসে বললো এটা কার, আমি বললাম আমার। আমাকে বললো যে এটাকে এখানে রাখার জায়গা। আমি বললো যে কোথায় রাখবো তাহলে। নিয়ে ও নিজেই, যে সিআরপিএফ যে পুলিশ অফিসার আছে, সে নিজেই আমার ওয়েবসাইটটা তুলে নিয়ে গিয়ে অন্য একটা কি বলে ওটাকে, ব্যাগেজ কাউন্টার। হ্যাঁ, অন্য একটা ব্যাগেজ কাউন্টারে গিয়ে রাখলো। সেইখানে স্ক্যান হলো, সেখানেও ঠিক মতো ঢোকেনি, তাও কোনোরকম ভাবে হলো। যে লাস্টে আমি যখন মানে আমার যখন সিকিউরিটি চেক ইন হয়ে যায়, আমি গেটের উল্টো দিকে যখন চলে যায়, তখন আমার মশারিটা ওইখানেই রয়ে আছে। আমি পুলিশ অফিসারটাকে বললাম, স্যার আমার মশারিটা দিয়ে দিন। সে আবার মানে খুবই ডিসঅ্যাপয়েন্টেড হয়ে অনিচ্ছাকৃত মশারিটা আমাকে দিল, বললো যে যাও লে যাও इसको। আর কি, এই হচ্ছে আমার মশারি গল্প, রিং মশারি নিয়ে যাওয়ার গল্প। যাই হোক, তুমি আবার কিনেছো না একটা? আবার একটা আমি কিনেছি, সেটাও রিং মশারি। আমি জানি না সেটা কি করে নিয়ে যাবো, কিন্তু আমি এইবারে ভাবছি আমি ট্রেনে যাবো, আর ফ্লাইটে এই ভুলটা করবো না। আবার ইউকুলেলের গল্পটা বলবে না? তোমার ফ্লাইটের সাথে কোনো দুশ্মনী আছে জানো তো? আমার মাঝে মাঝে এটাই ফিল হয়, ফ্লাইটে চাপার আগেই তোমার নাম্বার 2 যেতে হয়। ও, আমি তোমাদেরকে একটা স্টোরি বলি। ঘোর কোভিড চলছে, আমরা মুম্বাইতে ফেসেছিলাম, তখন আমাদের বিয়েও হয়নি। যাই হোক, আমি যেটা বলছিলাম, ওর আরেকটা স্টোরি বলি আমি, ইন্টারেস্টিং স্টোরি। আমাদের তখন 2020 2020-তে
আমরা তখন মুম্বাইতে, আমি জব করছিলাম, মুম্বাইতে ছিলাম তখন পোস্টিং, ওখানে জব করছিলাম। নিয়ে তারপরে ওখান থেকে আমরা কখন এসেছিলাম পল্লব? জুলাইতে এসেছিলাম। হ্যাঁ, জুলাইয়ের সময় আমরা টিকিট পেয়েছিলাম ফাইনালি। জুনে এসেছিলাম মেবি, যাই হোক জুন বা জুলাইতে এসেছিলাম। তখন টিকিট কনফার্ম হয়ে গেছে। এবারে তো যাই হোক সব কিছু, সবাই ওয়াশরুম টশরুম এয়ারপোর্টে ইউজ করতে মানাই করেছিল। তো আমরা মোটামুটি ঠিক আছে তাও গেছিলাম, ওই যে স্যানিটাইজার স্প্রেগুলো হয় সব কিছু ইউজ করা, ঠিক আছে, ওটা নিয়ে গেছি। এবারে ফ্লাইটের টাইমিং অলমোস্ট হয়ে গেছে। আর মানে আমি ছিলাম, আমার আরেকটা বন্ধু ছিল, আর পল্লব ছিল। আমি আর আমার একটা বন্ধু বসে আছি এয়ারপোর্টে। হ্যাঁ, অনেকক্ষণ ধরে দেখছি পল্লব আসছে না। মানে আমাদের ফ্লাইট ছিল বোধহয় দুপুরবেলা, বিকেলবেলায়। আমরা ওকে কল করে যাচ্ছি, মোটামুটি 4:30 থেকে কল করছি, পল্লব কোথায়। উনি বাথরুমে যথারীতি বসে আছেন। আমার আরেকটা বন্ধু গিয়ে চেক করে এলো একবার ওয়াশরুমে, ও বললো হ্যাঁ হ্যাঁ আসছি। 4:30 থেকে যে ও বসেছে, 5টার সময় বোর্ডিং স্টার্ট হয়ে গেছে, তখনও বাথরুমে বসে আছে। আমরা মানে লিটারালি ফ্রিক করে গেছিলাম। আমরা বললাম এরপর তো বেরো, আর কতক্ষণ লাগবে। লাস্টে ও কোনো রকমে একদম এন্ড মোমেন্টে, বোর্ডিং তখন মানে শেষ হয়ে যাবে এরকম সিচুয়েশন ছিল, তখন এসে ও ফ্লাইটে কোনো রকমে বোর্ডিং করেছে। ওরকমই কেস, মানে বোর্ডিং শেষ হওয়ার সময় ও এসছে। আমরা তো ভেবেছিলাম ও যা ইচ্ছে করুক, আমরা তো বেরিয়ে যাবো, তো থাক। এরকম টাইমে ওর ওয়াশরুম আসে। মহাবালেশ্বরের ট্রিপ, ও রিসেন্ট মহাবালেশ্বরের ট্রিপের সময় আমি আর আমার বোন পুরো রেডি হয়ে গেছি। গাড়িওয়ালা ফোন করে দিয়েছে যে হ্যাঁ আমরা চলে এসেছি অলমোস্ট। হ্যাঁ হ্যাঁ, তো 10 মিনিটের মধ্যে ঢুকছি। পল্লব বললো পল্লব তখনও রেডি হয়নি, ও তখনও চা খাচ্ছে। তারপরে বলছে আমি এবারে ওয়াশরুম যাবো, আমি বেরিয়ে যাবো। নিয়ে লাকিলি ক্যাবওয়ালাটা 10 মিনিট আরো লেট করেছিল। ততক্ষণে পল্লব যখন ক্যাব নিচে দাঁড়িয়ে গেছে, তখন পল্লব রেডি হওয়া স্টার্ট করেছে। ক্যাবওয়ালাটা অনেক ভালো ছিল বলেও আমাদেরকে আর কিছু বলেনি, না হলে অন্য কেউ হলে দিত ভালো করে তোমাকে। কিছু বলতে চাও তোমার এই স্টোরিটার ব্যাপারে, এই স্টোরিগুলোর ব্যাপারে? না, আমি কিছু বলতে চাই না। কিছু তো বলো, থ্রো সাম লাইট। তোমার এই মোমেন্টগুলোতে কি করে ওয়াশরুম যেতে হয়? অনেক সময় একটা থাকে, একটা কি মানে ট্রাভেল সিকনেস, সেই জন্য হয় অনেকের। যাই হোক আমার সাথে তো হয় অনেক সময়। I don't know about such type of sickness. তোমরা যদি জেনে থাকো বা তোমাদের যদি কারো এরকম ফ্রিকিং আউট হয় এন্ড মোমেন্টে ট্রাভেলিং এর টাইমে, আমাকে জানাও। বাড়ি যাওয়ার আগে আমাদের এই ফাইনাল টাচ আপ চলছে। এখন বাজে রাত্রি 11:30। আলমারি খালি করা হচ্ছে। আপনার কিছু বক্তব্য ম্যাডাম? আপনি কিছু বলতে চান? ঘুমাবি যা, কিছু বলুন না কিছু তো বলুন। আপনি কোনোদিন কোনো ব্লগে কোনো কিছুই বলেন না। আমার গলায় ব্যথা। গলায় ব্যথা কেন? এই যে আটাটা কি হবে? আটাটা এক কাজ করো, ঘেঁটে নাও চিনি আর এই গুড় দিয়ে, চিনি বানিয়ে নাও। আর এই জামা প্যান্ট গুলো? ওই জামা প্যান্ট গুলোই তো বিয়েতে পরবে। ঠিক ঠিক। ঠিক আছে, যা, তোকে আর ডিস্টার্ব করবো না, কালকে চলে যাবো। গুড নাইট। গুড নাইট।